الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ফাল্গুন মাসের মাহফিলের তৃতীয় দিন মাগরিবের পরে প্রথম বৈঠকে বসার দিনে আলোচনা করা শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার তৌফিক আল্লাহ বেশি বেশি দান করবেন। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালার এই মজলিসে আছে। অনেক জাকিরিন শাকিরিন আল্লাহর বান্দারা আছে। ইচ্ছা করলেই এখানে তেমন একটা গুনার কাজের সুযোগ নাই। ওদিকে বাড়ি ঘরে রাস্তাঘাটে যাওয়ার পরই ইচ্ছা না থাকলেও চতুর্মুখী গুনাহ চলতে থাকে। আল্লাহর জীবনের একটা সময়
আমাদেরকে 3 দিন 3.5 দিন পর্যন্ত কম বেশি এখানে কাটাবার যে সুযোগ করে দিলেন, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কোন পদ্ধতিতে বান্দা বান্দীকে মাফ করা যায় কিনা। যারা আজকে মাহফিলে চরমনাইতে আসছেন, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে নিয়াজ যদি সহি হয়, এই ওসিলাও আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। আবার পাশাপাশি মনে রাখেন, ওই আমি অনেক সময় বলি, আমাদের এক চরমনাইতি এক আল্লাহর বান্দা তেমন একটা নামাজ টামাজ পড়তো না। আমি জিজ্ঞেস করি, কি নামাজ টামাজ যে পড়েন না? বলে আমি তো খুব আশায় আছি। কি আশা? বলে আল্লাহ তো ঘোষণা করছেন গফুরুর রহিম, আল্লাহ তো মাফ করবেন এবং তিনি দয়াবান এবং তিনি রহমানুর রহিম। আমি সেই দিকে তাকাই দিয়েছি। ওদিকে নামাজ নেই, রোজা নাই, আল্লাহর হুকুম মানা ভাড়া নাই, এই রহমতের দিকে তাকাই দিয়েছি। আমি কইলে মাশাআল্লাহ, এই বুদ্ধিতে জীবন শেষ করতে আছে। মালিক কোন গোলামের প্রতি খুশি এটা জানা লাগবে। যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, ওই গোলামের প্রতি কিন্তু মালিক খুশি। আর যদি মালিক বলে ডানে যাও আর গোলাম যদি যায় বামে, আর বলে বামে যাও যদি যায় ডাইনে, যেটা একেবারে কথা মালিকের মানে না, ওই গোলামের প্রতি কি মালিকের কোনো দয়া মায়া আসে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাবো, এর ভিতরে ত্রুটি বিচ্যুতির কোনো অভাব আছে? কথা বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দিকে তাকাই আছে। আমি হুকুম করছি, বান্দা বান্দি আমার হুকুম মানার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। এরপরেও আমাদের তো আর শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন চেষ্টায় ত্রুটি করে নাই, তখনই তার কুদরতি করে টান দিবে। আর পথই চলবেন না, আর বসে বসে খালি ওই চিন্তায় বসে থাকবেন, এইটা কিন্তু বোকামি ছাড়া কিছু না। কথা ঠিক কিনা? ওই কথা মনে রাখা লাগবে। কাল সেদিনকে আমি বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। আশাও যেরকম থাকা লাগবে, ভয়ও সেভাবে থাকা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই আয়াত শরীফ কিনা? আল্লাহ বলছেন কিনা? এক জাররা পরিমাণ যদি তোমার নেকি থাকে, তার ফলাফল তুমি ভোগ করতে পারবা। আর জাররা পরিমাণ যদি গুনাহও থাকে, তারও ফল তোমার ভোগ করা লাগবে। তাই গুনাহ নাই নবীরা ছাড়া এরকম মানুষ আছে? সবাই আমরা গুনাহগার না? তাই ওই গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? তাহলে আপনি এত একেবারে পেটটা ভাসাই দিলেন কেমনে? আশার সাথে আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। কথা ঠিক কিনা? আর সাথে সাথে মনে রাখা লাগবে, হেদায়েতের মালিক কিন্তু কোনো পীর না, কোনো মুফতিও না, কোনো মুহাদ্দিসও না, কোনো দলের নেতা নেত্রীও না, কোনো ওস্তাদের মধ্যেও হেদায়েতের ক্ষমতা নাই। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন করেছিলেন, হুজুর হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এটা কেন রাখলেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হইতেও পারে না। এর চেয়ে বড় কোনো নেয়ামত থাকতে পারে? তাহলে এইটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রাখছেন। এই জন্য আল্লাহ চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাক, আমি দিয়ে দেব। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া লাগবে। কথা ঠিক কিনা? অনেক নতুন বাজানেরা আসছেন, সংখ্যায় মনে হয় যেন পুরানের চেয়ে অনেক বেশি। যেটাতে একলাম গজে বুঝিয়া অবস্থা। নতুনরা হয়তো বা এই 3 দিন পর্যন্ত মাঠে আসেন, এখন হয়তো অনেকের তেল কি পরিমাণ নরম হয়েছে আল্লাহ জানে। আর
অনেকের আল্লাহর ফজলে অনেক পরিবর্তন এসে গেছে, কথা ঠিক কিনা? এক শ্রেণী এখনো কিন্তু আসে নাই। আমার আব্বাজান বলতেন মাহফিল কিন্তু বুঝের জন্য। মাহফিল কিসের জন্য? আর বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন কারা বুঝবে? আর মানুষের সুরাতে যারা পশু এরা কিন্তু বুঝবে না। অনেকে আবার বলতে পারে হুজুর মানুষের সুরাতে পশু হয় কিভাবে? আবু জাহাল উকবা সাহেব আবুল আহাব এদের নাম শুনছেন না? এরা আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও, আল্লাহর হাবিবের অসংখ্য মুআজিজা দেখার পরেও, আল্লাহর কুদরত দেখার পরেও ওদের কি বুঝ হয়েছিল? ঈমান আনছিল? বরঞ্চ বুঝটা বুঝে সব উল্টা পুল্টা। একদিন আল্লাহর হাবিবের দরবারে এক মায়ের কোলের বাচ্চা দুধ পানকারী নিয়ে আসছে, দুধ পান করে। আল্লাহর হাবিব বাচ্চা থেকে দেখে মিসকি মিসকি হাসে। আল্লাহর হাবিব বাচ্চাটাকে ইঙ্গিত করে বলল, বাচ্চা বলো তো আমি কে? মায়ের কোলে বাচ্চা দুধ পান করে প্রশ্ন করছে। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘটনা দেখে শুইনাও ওই কপাল পোড়া আবু জাহাল পশু মার্কা ওদের কিন্তু ঈমান নসিব হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এরপর কত ঘটনার কোনো শেষ আছে? কিন্তু তারপরেও কিন্তু ওদের ঈমান নসিব হয় না। কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। আল্লাহ নবী বলেন সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মহব্বত। এরকম একটা কথা আছে, পাগল ভালো হইলো বলে মাথা কাঁপানি সহজে যায় না। বড় লোক যাদের আল্লাহ সম্পদ দেশে, সম্মান দেশে, ক্ষমতা দেশে, এরা সহজে ঠিক হওয়া বড় কঠিন। কিন্তু আল্লাহর রহমতে অনেকে মুহূর্তের ভিতরে ঠিক হয়ে যায়, কথা ঠিক কিনা? আবু জাহাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনাকে ওরা এইভাবে চেনে যেই রকম ওদের ছেলে সন্তানদেরকে ওরা দেখলে চেনতে যেরকম কোনো চিন্তা করা লাগে না, দ্বিধায় পড়া লাগে না, এইভাবেই আপনাকে ওরা চেনে যে আপনি আমার পক্ষ থেকে নবী, এইভাবেই চেনে। কিন্তু এরপরে ওই ঈমান করার নসিব হবে না কেন? এক তো আল্লাহর মোহর পড়িয়ে গেছে সিনের মধ্যে, আর তো ওই যে দুনিয়ার সম্মানের মোহ। আবু জাহালকে যখন নাকি জবাই করতে আসে, কল্লা কাটতে আসে, আবু জাহাল বলতেছে যে আমার কল্লার একটু বড় করিয়া কাটটু। কোন সময় কয়? যখন মরে কল্লা কাটে এই সময় তো আমার কল্লার একটু বড় করে কাটটু। কেন? কলে মানুষ কল্লাটা দেখলে যেন বোঝে নেতার কল্লা। কেমন ঢোকা ঢুকছে, মরার পরেও কল্লাটা বড় করে কাটতে রাখবে, দেখলে বোঝে যেন নেতার কল্লা। ওরে কপাল পড়া, তুই দুনিয়াতে নাই, তুই বড় মেয়ে কল্লাইতে করবি বলে, কথা ঠিক না ভাই? আমার বাজানদেরকে বলবো এই দুনিয়ার মোহে, সম্মান সম্পদের মোহে সব কিন্তু শেষ করছে, কথা ঠিক না? এই জন্য আমি বুঝের জন্য প্রথম কোরআনুল কারীমের আয়াত শরীফ তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী চলবেও। আর যারা সূরাতে আবু জাহাল মার্কা এরা কিন্তু বুঝবেও না, ওর কোনো পরিবর্তনও আসবে না, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো সংক্ষেপ কথা, জানা জিনিস, এই জন্য বারবার আলোচনা করলে কিন্তু উপকার আছে, ক্ষতি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমরা যদি জানা জিনিস তেলাওয়াত বারবার করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাইরে যাবে। নোকসান নাই, কি আছে? উপকার আছে। ঈমান তাজা হইবে, পোক্ত হইবে, আরো বাইরে যাইবে, কথা ঠিক কিনা? যারা মানুষ চরমনাইতে যারা আসছেন, বাজার মনকে বুঝান যে মন, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? কোন কিতাব কোন বই শুরুতে কোন লেখক কি লিখতে পারছে? আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, বরঞ্চ লেখক কি লেখে কিতাবে বইতে কোনো ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফিহি, এর ভিতরে ভুলও নাই, সন্দেহ নাই।
কি জোরে বলে কথা ঠিক কিনা? কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলও নাই, সন্দেহও নাই। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে কোরআনুল কারীম কি একদিন দুই দিন আগে নাযিল হয়েছে? প্রায় 1500 বছরের কাছাকাছি। যেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হইল, ইতিহাস পড়লে দেখবেন যুগটাকে অসভ্যের যুগ বলা হতো, আর মূর্খ কি না করে অন্ধকারের যুগ বলা হইত। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় গর্তে ফেলাইয়া দিয়া চাপা বাঁধি দিয়ে মারিয়ে ফেলত। এত বড় অসভ্যের যুগ, পশুর যুগ, যেই অন্ধকারের যুগ, যেই যুগের ভিতরে কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, উন্নত মানের কোন যোগাযোগ ব্যবস্থাও ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। ছোট ছোটি বই না, 30 পারা কোরআনুল কারীম। কত পারা? 30 পারা। তার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাসূলের ইতিহাস, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাফারা মাহারা। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহর হাবিব পড়ার কোন সুযোগ পায় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিবকে বলা হয় উম্মি। কারণ দুনিয়ায় যদি বড় শিক্ষিত হইতো, হয়তোবা কিছু মানুষ নাস্তিক মনা, ওরা হয়তোবা সুযোগ পাইত যে লোকটা খুব বড় উচ্চ লেভেলের শিক্ষিত ছিল, খুব মেধা সম্পন্ন জ্ঞানী ছিল, নিজে কোরআনুল কারীম লেখা লইছে। এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগও দেয় নাই। একেবারে মূর্খ। কথা বোঝেন? ওদিকে বাফারা মাহারা, তার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে এই ছোট ছোটি বই 30 পারা কোরআনুল কারীম, যার শুরুতে লেখা ভুল নাই, সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, অনেকে নাম শুনছেন। প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল। কয়টা ভাষায়? 12টা ভাষায় ডক্টর। বুঝেন তো, এক ভাষায় ডক্টরেট ডিগ্রি লাভ করতেই কিন্তু চুল বলিয়ে যায়। আর সে 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল। তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য দুনিয়ামুখী শিক্ষার দিক থেকে 1 নম্বরের পজিশনে ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুনিয়া তিনি পড়াশোনা করছেন। এরপরে তিনি যখন রিসার্চ শুরু করলেন, সৃষ্টিকর্তা একজন, নিয়ম নিতে হবে তার একটা, কোনটা তার নিয়ম বের করতে হবে। তিনি তো আরবিও বোঝে, ইংরেজিও বোঝে, বাংলাও বোঝে, উর্দু বোঝে, ফার্সিও বোঝে, সবই তো বোঝে। ডক্টর খালি বোঝে না, অর্থাৎ ওই বিষয়ে সে পান্ডিত। সে রিসার্চ করার পরে ওদিকে 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি, সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ভগবান মানত। অর্থাৎ তারা বুঝত যে খোদার পরিচয়ই শিবশক্তি মহারাজ দুনিয়াতে আসছে। প্রায় 70 কোটি হিন্দু তাকে দেবতা মানত। বিদ্যা বংশ 3টা আশ্রমের মালিক ছিল, শত শত হাজার হাজার কোটি টাকার ছিল মালিক। তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী না স্থায়ী? আসতে কন দিবে, ক্ষণস্থায়ী স্থায়ী, আর আখিরাত। দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী? একটু মাঝে মধ্যে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করিয়া একটু চিন্তা করিয়া একটু পিছনের দিকে তাকাই দেখেন। এই আল্লাহর বান্দারা, ছোটবেলায় ল্যাংটা হয়ে দৌড়দৌড়ি করছি, মনে পড়ে না? পড়ে না? আমার তো মনে আছে, আমার কিন্তু মনে আছে। ছোটবেলায় ল্যাংটা হয়ে দৌড়দৌড়ি করছি। আর এখন অনেকে যখন আয়নার সামনে চেহারার দিকে তাকায়, দেখে কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। দেখেন এই মাহফিলে আসলো, এই যে আজকে একটা দাওরা হাদিস পড়তেছিল ছেলেটা, এরপরে হাফিজি পড়ার জন্য ছেলেটা পড়তেছিল, আজকে লাশ পাওয়া গেলে পরে 3টা লাশ পাওয়া গেল। আশা করি আসছিল চরমনে মাহফিলে, বাড়িতে লাশ হিসেবে ফিরে গেল। আরো প্রায় 5-7 জন আমার ভাইকে জানাজা দিয়ে বিদায় দিয়ে দিলাম। কি কথা ঠিক না? বাজান, দুনিয়াটা কিন্তু একেবারে চক্ষু বন্ধ করে পিছনে তাকাইলেই সব ফাঁকি, সব ফাঁকি। দেখেন একটু তাকাইয়া,
কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। কই সেই লোকগুলো এখন আর দেখা যায়? দেখা যায়? এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে আমার দাদা যান, কই আজকে দাদা যান নাই। মালি হিসেবে কাজ করতেন আব্বা যান, তিনিও নাই। এরকম কত মুরব্বীরা ছিলেন। আমাদের মাদ্রাসা যান নামে হাসানুল্লাহ, দাদা জানের শ্বশুর, আব্বা জানের নানা, তিনিও আমাদের মাঝে নাই। এরকম একদিনে আসবে, আমরাও থাকবো। আর দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাভিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাভিস না ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়াতে ছিলাম। আর একজনে বলবে, না তোমার এই কথা ঠিক হয় নাই, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। যারা নাকি হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে যে কতদিন আমরা, কতক্ষণ সময় আমরা দুনিয়াতে ছিলাম। আমার তো মনে হয় এক দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। এই হলো দুনিয়া। আর আখেরাত কি স্থায়ী না অস্থায়ী? সবাই তো মুখ খুললে বলে ভিতরে ঢুকুন, কেমন স্থায়ী? বলে যার শুরু আছে আর কেমন শুরু শেষ নাই। বাজান তাম আল্লাহ হাবিব উদাহরণ দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানান, এই পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, কথা বোঝেন নাই? এই জমিন থেকে কত দূরে যে ফাঁকা মাওলাই ভালো জানে। বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে, আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। 9,30,00,000 মাইল। আমরা যে তারকা দেখতেছি, ওই তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে, এবং সূর্যের চেয়ে নাকি ওই এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। আর সূর্য নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? আচ্ছা বলেন, এই পুরা জায়গাটাও যে একটা গোডাউন বানান, গোডাউন বোঝেন তো? আর এই গোডাউনের ভিতরে যে সরিষা চেনছেন না, সরিষা দিয়ে ভইয়ে রাখা হয়। আর একটা কবুতর পাখি যদি বলে, হে কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা এই মিথ্যা ফাঁকি যুগী কয়েকদিনের দুনিয়ার পিছনে বইয়া এই আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবেন, এরা কোনোদিন জ্ঞানী হইতে পারে না। আবু জাহাল নামের অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? আচ্ছা বলেন তো, কোন বাপ তার সন্তানদের নাম মূর্খের বাপ রাখে? তাহলে আবু জাহাল নামটা আসলো কোথায় থেকে? বাজান ইতিহাস পড়লে দেখবেন তার কিন্তু উপাধি ছিল আবুল হেকাম। উপাধি কি ছিল? অর্থাৎ বুদ্ধিমানের বাপ। মূর্খের বাপ নামটা আসলো কোথায়? আচ্ছা দুনিয়া ক্ষণস্থায়ী না স্থায়ী? একটু মুখ খুলে বললে। আখিরাতে স্থায়ী না ক্ষণস্থায়ী? আচ্ছা যে স্থায়ী জিন্দেগির কথা ভুইলা অস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া, অস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এ কি জ্ঞানী না বোকা? তাই আবু জাহাল ওই ক্ষণস্থায়ী জিন্দেগির নেতৃত্ব, সম্পদ, সম্মান সেন্সে বুঝছে, এইটার পিছনে পড়িয়া স্থায়ী আখিরাতের জিন্দেগি ভুইলা গেছে। এইটা কি বোকার কাজ না বুদ্ধিমানের কাজ? যারা এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ছে, এদের নেতৃত্ব দেয় আবু জাহাল। নেতৃত্ব থেকে এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপাধি দিতেছে আবু জাহাল, মানে মূর্খের বাপ। কথা বোঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে কোরআনুল কারীম এই শিবশক্তি মহারাজ যখন রিসার্চ করলো, এত আজকে বর্তমানে এক শ্রেণী আছে না সম্মানের পাগল, কথা কথা দেখবেন প্রধানমন্ত্রীর লাগে একটু বৈঠক করার জন্য হায়াতে ল্যাংড হইছে না কাপড় গায়ে আছে,
খবর নাই। আমরা প্রধানমন্ত্রীর লোকে দেখা করতে পারছি, ওরে সর্বনাশ, প্রধানমন্ত্রীর লোকে দেখা করছে, সে এখন কি হয়ে গেছে বুঝেন নাই? একটু ডাক্তার এমপি সাহেব, আরে সর্বনাশ, হে আছে এখন এমপি সাহেব কথা কর না। আমার সংখ্যা এই হইল সওদাগর, এ হইল কি জানি কয় না যেটা জমিদার, এ হইল শিল্পপতি। আরে সর্বটা খুশিতে পাগলে পাক পাক, কি জোরে বলে কথা ঠিক না? নামের পাগল, সম্মানের পাগল, কথা ঠিক কিনা? বাচ্চাদেরকে বলবো যারা নাকি বিশেষ করে এই সম্মানের পিছনে পড়ছে, ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে বইয়া, আখেরাতের জিন্দিগি বইয়া, শিব শক্তি মহারাজার লাগে একটু মিলে দেখেন তো, তার সম্মান কি আপনার কাছে কম ছিল? সম্পদ কম ছিল? হ্যাঁ, শিক্ষার দিক থেকে উচ্চ ছিল কিনা? কিন্তু মানুষ চিন্তা করছে আমি এই সম্মান দিয়ে করব কি, আমি এই সম্পদ দিয়ে করব কি, আমি এগুলো দিয়ে আমি করব কি, এই চিন্তা ভাবনা করিয়া রিসার্চ করতে করতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হয়ে যাবে। তার মুসলমান হওয়া কি এত সহজ? যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, সরকার তাকে রাখবে? জানের ভয় পাইলাম কি? জানের ভয়। সম্পদ থাকবে? আর বর্তমানে অ্যাক্সিডেন্ট দেখা যায় একটু সম্পদ গেলে সর্বনা নাউজুবিল্লাহ, অনেক মুসল্লি, অনেক দিন দেয়, এই আল্লাহ সম্পদ দেশে হিসাব করি এমন কৃপ, ঠিক মতো হিসাব করে জাকাতও দেয় না। আছে না নাই? সম্পদ যায়, সম্মান যায়, এরপরে জানে ভয়, তারপরে তিনি সিদ্ধান্ত নেন মুসলমান হবেই। রাত্রে ঘুমাইয়া বিশ, ঘুমের ঘরেতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন কি চিন্তা করো, পড়ো পড়ো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই রাত্রে আল্লাহর হাবিব তার স্ত্রীকে কালেমা পড়াই মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠতে দেখে দুইজন প্রকাশ করলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে, মাবুদ গো আপনাদের কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাই দিয়েছেন। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে আসছিল, অনেকে হয়তো দেখছেন বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে না, এবং নাম রাখছে ডক্টর ইসলামুল হক। পরে মালয়েশিয়া চলে গেছে, হায়াত শেষ, কবরে চলে গেছে, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেন। আমি আলোচনা বেশি লম্বা করবো না। এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআন কারীম সত্য, সবাই মুখ খুলে বলেন ভিতরে ঢুকু, সত্য। এরপর বাজানদেরকে বলবো, অন্য দুনিয়ার কোন কিতাব বইয়ের শুরুতে চ্যালেঞ্জ আছে? কিন্তু একটা কিতাব তার শুরুতে কি আছে? এখনো কি কোরআন আমাদের মাঝে আছে না নাই? এখনো নাস্তিকের দল দুনিয়াতে আছে, বৈজ্ঞানিকরা আছে, পণ্ডিতরা আছে। এত আবিষ্কার করলো মানুষ, মঙ্গল গ্রহে পর্যন্ত গেল, চন্দ্রের দেশে পর্যন্ত গেল, বিমান আকাশে উড়ায়, পাইলট নাই, বিমান চলতেছে, এই দেশে বসে কথা বলে, ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এত আবিষ্কার দিনের দিন মানুষ করতেছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারছে? পারে তো নাই। বরঞ্চ যারাই যখন রিসার্চ করে মূল পরিচয় লাভের জন্য, তখনই পরিচয় পাইয়ে মুসলমান হয়ে যায়। এই কথার মাধ্যমে আমি বাজানদেরকে বুঝাতে চাই, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত। আর এই ক্ষণস্থায়ী দুনিয়াটাই হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাত, ওই আখিরাতের সম্ভব সম্পদ এখান থেকে কামাই করার পর রওনা করতে হবে। কথা ঠিক না? এখন বাজান বর্তমানে কিন্তু সমস্যাও আছে। কলে কি আছে? বাংলাদেশের ভিতরে প্রায় 3.5 লক্ষ মতো মসজিদ আছে না নাই? বাংলাদেশের ভিতরে প্রায় 70,000 মতো ছোট বড় মাদ্রাসা আছে না নাই? বাংলাদেশের মধ্যে পীর মুরিদির কোনো অভাব আছে? দলাদলির কোনো অভাব আছে? এখন অনেক সাধারণ মানুষ তারা অনেক সময় বলতেছে, হুজুর বলেন তো আমরা যাবো কই? আমরা সরমনাই এলার বলেন একটা, আবার আর এক দলের বলে আর একটা, আর এক দলে বলে আর একটা। হুজুর আমরা তো আলেম কালেম নত বুঝি না, আমরা যাবো কই? আছে না নাই? এই বাজার আমরা সরমনাই এলারা একটা মানুষ যেন ইমানকে মজবুত কইরা, আমলে সলেহ কইরা, আল্লাহর পরিচয় নিয়ে নবীর তরিক অনুযায়ী চইলা
এই অস্থায়ী জিন্দিগিতে থাকা অবস্থায় স্থায়ী জিন্দিগির সম্বল কামাইয়া যেন যাইতে পারে, এই জন্য চরমনাই আল্লাহর কুতুবের একটা প্রেসক্রিপশন আপনার আমার জন্য দেয় নাই? দেশে কি দেয় নাই? আবার চন্দ্রপাড়া, আটরশি, সুরেশ্বর, মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, কথা হয় না, হেরাবার একটা প্রেসক্রিপশন দেয় না? তাবলিগ জামাত, ফুরফুরা, জৈনপুর, এরকম বিভিন্ন আরেকটা তারা বিভিন্ন একটা প্রেসক্রিপশন দেয় না? আমরাও দেই এবং বিভিন্ন মুখীরাও দেয়। এখন আমরা করবো কি? ও এখন আপনি করবেন কি? আপনি তালাশ করবেন আসলে কোনটা কোরআন এবং হাদিসের জন্য যে ঠিক এইটা আমার ভালো লাগবে। হুজুর আমরা বুঝবো কেমনে? ও এখন বুঝেন না, কিন্তু যখন বাজারে মাছ কিনতে যায় তখন মাছটা ভালো না মন্দ এইটা খুব যাচাই করে কেনার মতো কায়দা আছে। দেখবেন ইলিশ মাছের গালিটা দিয়ে আসতে উঠেই দেখবে পড়ছে না ভালো আছে, তো ওই কেনার সময় হাতের ভিতরে ধরে 1 নম্বর না 2 নম্বর এরকম লয় কেনা না। আবার মুখের ভিতরে চাউলটা দিয়ে চাপায়, চাউলটা কি নরম না শক্ত, আবার নাকের দ্বারা নিয়ে ঘেরান নেয়। এইটা সব বুঝলা কোন কায়দায় অন্যজনের পয়সা পকেটে বাড়ি করে আনু যায়, এই বুদ্ধিটা খুব বুঝছো। আবার কেমনে আর একজনের ভোগটা তোমার পক্ষে নেওয়া যায়, এই কৌশলটা খুব বুঝছো। এখন কারা আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী বলে হুজুর এইটা বুঝি না, আসলে বুঝে সব হয়তো শয়তানে ধোঁকা দেয়। আবার আব্বাজান বলতেন অনেকে মনে মনে করে হুজুর চরমনাই যে কঠিন ব্যাপার, হুজুর অন্য অন্য জায়গায় গেলে নফসের খোরাকিও সব পাওয়া যায়, বেহেশতও পাওয়া যায়। এই সুযোগ হুজুর সাথ দেখে না, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, এই বিভিন্ন কাজে হারাম হারাল তবিজ করে চলা খাওয়া লাগে না। বাবার দরবারে গেলেই বলে বাবাই বাবার সহ কেনুর সোডা দেখা করিয়ে দেবে, ঠিক কিনা? বাজানদেরকে বলবো, আবার আব্বাজান বলতেন বাজার ভালো করে বুঝুন, চরমনাই কিন্তু কোন ক্যাম্পাস ট্যাম্পাস নাই, কষ্টের শেষ নাই। চরমনাইতে যারা আসবে বুঝে শুনে কিন্তু মুড়ি দেওয়া লাগবে, ভূমিতে গেলে মুড়ি টুরি দইয়েন না। কারণ চরমনাইতে আসার পরে দেখবেন আসলে কোরআন হাদিস অনুযায়ী সহিভাবে আমাদেরকে রাস্তা দেখাইছে না ভিন্ন কোনো রাস্তা দেখাইছে। এই আব্বাজান প্রায় বলতেন বাজান যদি চরমনাইকে অনেকে মনে করো কঠোর কঠিন, কিন্তু বাজান এই কঠোরতা কঠিন করছে কে? চরমনাই বিশ্বাস করছে না আল্লাহ আল্লাহ রসুল করছে। আল্লাহ আল্লাহ রসুল করলে তুমি চরমনাইরে কঠোর কথা আসলে কোনো কঠোর না, কঠিনও না। যে পেপার পড়তে পারে এ হলে শিক্ষা শিক্ষিত হয়েছে, এর কাছে সহজ না। আর যে পেপার পড়তে পারে না হ্যাঁ যদি হারা দিনও প্যাডে বোমা মারে কি হয়তো পড়া বাইরে। আপনি এই পথে চললে দেখেন আল্লাহ ওয়াদা করছে তোমার যদি আমি রাস্তা খুললে সহজ করি। কে বলছে? আল্লাহ বলছে সহজ করবে। আপনারা এত চিন্তা রাখি কিভাবে সহজ করবে এটা আপনারা আমার বেড়ে ধরবেও না। আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রাস্তা একটা শুধু খুলবে না, রাস্তার কোনো সীমা নাই, বহুত রাস্তা খুলে দেবে। কিভাবে যে খুলবে কে জানে? আল্লাহই ভালো জানে। যেমন একটা উদাহরণ, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারিয়ে আটকেছে, দরজাও 7 তালাও মারছে। দুনিয়ার কোন নিয়মে বের হওয়ার সুযোগ আছে? কিন্তু তিনি চিন্তাও করেন না কেমনে বের হইবে, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা দৌড় মারছে। দৌড়ের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজায় তালা টাস টাস করে খুলে। কে রাস্তা খুলবে? আল্লাহ যখন সবাই নিয়েই আসছে, এখনো যাদের দিল ঠিক হয় নাই, এখন একটু ধোকাবাজি টুন 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 করে, আমি আমার বাজানদেরকে বলবো নিয়ত পুরোপুরি মজবুত করে রাস্তা খুলে দেবে আল্লাহ। রাস্তা কে খুলবে? আমার আব্বাজান বলতেন যে বাজান একটা রুমাল নিয়ে ঝগড়া বলছে, কেউ কয় 3 হাত কেউ কয় 4 হাত, এখন ঝগড়া মীমাংসার জন্য মাপকাঠি লাগবে না? মাপকাঠি নিয়েছে ঠিক রবারের। কির মাপকাঠি? টান দিলে 4 হাত, 4 দিলে 3 হাত। এই মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালে ঝগড়া মীমাংসা করতে চায় পারবে? আরো ঝগড়া পারবে। এমন এক মাপকাঠি নিয়ে লাগবে, পারেও না। বর্তমানে এক শ্রেণী শিক্ষিত আমার বাবারা আছে, শিক্ষা কিন্তু 2 প্রকার। বলেন কয় প্রকার? বলেন বলেন। একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। এটা মুখস্থ রেখে
শিক্ষা কয় প্রকার? দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হইলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। কয় হুজুর দুনিয়ামুখী শিক্ষা, দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষাটা কি? দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মুরুক্ষের থেকে। বলেন কিসের থেকে? অনেকে মনে একটু কষ্ট হইতে পারে, কেন অনেকে তো বিভিন্ন ডিগ্রিধারী, বিভিন্ন মাস্টার ডিগ্রি, অনেকে কি বিসিএস ক্যাডার, বিভিন্ন কাজে থাকতে পারে। বাজার বোঝার চেষ্টা করে, কেউ রাগ করি না আল্লাহর রাস্তায়, কি কথা ঠিক না? আচ্ছা বলেন তো, দুনিয়া সৃষ্টির পরে এমএ ক্লাস ছিল? হ্যাঁ, বিএ ক্লাস, আইএ ম্যাট্রিক, 9-8, তাহলে প্রথম শুরু হলো ক্লাস 1। প্রথম শুরু হয়েছে কোন ক্লাস থেকে? আচ্ছা বলেন তো, ক্লাস 1 এর আগে কোন ক্লাস ছিল? ক্লাস 1 এর আগে কি ক্লাস? বলেন মুরুক্ষ ক্লাস। 1 এর আগে তাইলে মুরুক্ষ আলায় পড়াইলো অনালারে, অনালায় পড়াইলো 2 আলারে, 2 আলায় পড়াইলো 3 আলারে, আই আলায় পড়াইলো বি আলারে, বি আলায় পড়াইলো এম এ আলারে। অর্থাৎ শুরু হয়েছে মুরুক্ষের থেকে, আর শুরু হয়েছে নিচ থেকে উপরের দিকে। কথা কন। আর একটা শিক্ষা কইছি আখেরাত এবং দুনিয়ামুখী, তার নাম হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা শুরু হইলো কার থেকে? আল্লাহর নবী বলতেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমিহি, আমার মাওলা আমাকে নিজে শিক্ষা দিয়েছেন। শিক্ষাটা কত উত্তম শিক্ষা! তাইলে এই শিক্ষার মূল ওস্তাদ হলো স্বয়ং রব্বুল আলামিন। সবাই জোরে বলেন সুবহান। আমার ভাইদেরকে বলবো, কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করেন, যেই দুনিয়ামুখী শিক্ষার সাথে দিনই শিক্ষা নাই, ওই শিক্ষার মাধ্যমে তাকে মানুষ বানায় না, পশুর চেয়েও খারাপ বানায়। তার প্রমাণ সংক্ষেপে বিলম্ব হিসেবে, বেশি লম্বা টানবো না। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, কথা কন, সেটা কি মুসলমান না বৌদ্ধ? ইসলামী শিক্ষায় শিক্ষিত না অন্য শিক্ষায়? আচ্ছা বলেন তো, ওদের ধর্মীয় নাকি লেখা আছে অহিংসু, অর্থাৎ একটা পিঁপড়া মারো, ধর্মীয় নিষেধ, জীব হত্যা মহাপাপ। কথা ঠিক? এইটা কইয়ে তো ইয়া, সে শুধু পিঁপড়া টিপড়া না, আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা, তার নাম হলো মানুষ। আমার বাবাদেরকে, আমার মুরব্বীদেরকে, আমার যুবকদেরকে, আমার মাকে, আমার বোনকে, আমার মায়ের কোলের বাচ্চাটাকে, বাচ্চাটা মায়ের কোলে ফুটফুট করে হাসতেছে, সেই বাচ্চাটাকে মায়ের কোল থেকে টান দিয়া, সেই বাচ্চার বুকের ভিতরে ছুরি ঢুকাইয়া, সেই বাচ্চাটাকে টুকরা টুকরা কইয়া, সেই রক্ত দিয়া ওরা হোলি খেলায় মত্ত হয়, গোসল করে। এটা কি মানুষ না পশু? শুধু পশু না, কুত্তার চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? আচ্ছা ওরা যে কাজটা করলো, এটা কি ওদের ভিতরে দিনী শিক্ষা আছে না দুনিয়ামুখী শিক্ষা? এটা মুখ খুলে কথা বললেন। আচ্ছা এরপরে আসেন, কোফি আনানকে পাঠাইলো, কোফি আনানকে পাঠাইলো জাতিসংঘ, যে প্রাক্তন মহাসচিব ছিল, কথা বোঝেন, পাঠাইলো কোথায়? মায়ানমারে। কির জন্য? সুপারিশনামা নিয়ে এসে মায়ানমারের অং সান সু চি সহ ওখানে প্রধান সেনাপতি সহ তাদের সাথে আলোচনা করে যে বসাই দেন না কেন, তাই অং সান সু চি সহ তাদেরকে সুপারিশ করে। কি সুপারিশ করে? যে এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা বলেন তো, মহাসচিব প্রাক্তন আর আসছে এখন জাতিসংঘের থেকে দূত হিসাবে, তার কথা কি মায়ানমারের অং সান সু চি এবং সেনাবাহিনী মানলো? একটু উত্তর দিয়ে। বরঞ্চ তাদের মাত্রা পশুত্তর আরো বাড়াইয়া দিল। তাহলে বোঝা গেল কোফি আনান যে তাদের কাছে সুপারিশ করলো, এটা হয়তো বা আই ওয়াশ, তাম দুনিয়ার লোকদের দেখানোর জন্য, কিন্তু তার ভিতরে ছিল মনে হয় আরেকটা বাহিরে তাদের। ঠিক না ঠিক? বোঝা গেল এই শিক্ষার মাধ্যমে ওরা মানুষ হয় নাই, ওরা কুত্তার চেয়েও খারাপ হয়েছে। এবার জাতিসংঘের বৈঠক হইল, কোথায়? জাতিসংঘের বৈঠক, তাম দেশ সেখানে উপস্থিত হইল। সেখানে দেখেন এত লক্ষ লক্ষ মানুষ, যা তাম দুনিয়ার সৃষ্টির পর থেকে এত বড় নগ্ন, এত বড় অসভ্য, এত বড় জুলুম তাম দুনিয়ার মানুষ দেখে নাই, সরেও নাই। সেই ধরনের আচরণের পরে সেখানে বৈঠকে তাদের পক্ষ অবলম্বন করে রাশিয়া, চীন, ভারত, আমেরিকা,
উল্লেখযোগ্য তাম দুনিয়ার ভিতরে যারা মোরল দাবি করে ওরা কি ইসলামী শিক্ষায় শিক্ষিত না দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত? কথা বললেন। তাইলে ওরা যে পশুদের পক্ষ অবলম্বন করো, ওরাও তো পশু। ওরা পশু হইল কিভাবে? এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে ওরা মানুষ হয় নাই, কুত্তার চেয়েও খারাপ হয়েছে, ঠিক কিনা? এরপরে বাজান আমি আপনাদেরকে বলবো, আমার বাংলাদেশের ভিতরে বৌদ্ধ আছে না নাই? সংখ্যা তবে 1% হবে না, কথা ঠিক? আচ্ছা, আমরা কি প্রতিশোধ হিসাবে আমরা কি বৌদ্ধদের উপরে আক্রমণ করছি, চড়াও হয়েছি? আচ্ছা, আমাদের কি গায়ের ভিতরে মোটেও রক্তকষ্ট নাই? আমার বাবাদেরকে মারলো, আমার বাচ্চাদেরকে মারলো, আমাদের কি শরীরের ভিতরে একটু কষ্ট নাই? কিন্তু আমাদেরকে কোন আচরণে, কোন নীতিতে, কোন শিক্ষায়, কোন আদর্শে আমাদের ওদের উপরে চড়াও হওয়া থেকে বাধা দিয়ে রাখলো? যদি আজকে আমরা মুসলমান প্রতিশোধ হিসাবে যদি ওদের উপরে চড়াও হতাম, ওদেরকে নাস্তা করার মতো ভাগেও তো পাওয়া যেত না। কোন আদর্শে, কোন নীতিতে ফিরিয়ে রাখলো? এই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, যদি মনে করে, ঠিক কিনা? দেখবে এখন অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর তাইলে আমরা দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হব না? বাজার হওয়া দোষ না, কিন্তু বাজার যেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা নাই, ওই শিক্ষা কোনো শিক্ষাই না, কথা ঠিক? আমি আর কথা বেশি লম্বা করবো না, সংক্ষেপে বাজান বলবো যে আমি যে কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন, সত্য না মিথ্যা? আর সরমনাইয়ালারা যা বলে, অন্য যা বলে মাপকাঠি দিয়ে বের করতে হইবে। আমরা কিন্তু এই যে দুনিয়ামুখী কিছু পশু শিক্ষিত আছে, এদের মেধারা যদি ঠিক মানুষ বিবেচনা করার মতো থাকতো, তাহলে আপনার মায়ানমারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতো? তাহলে ওরা কিন্তু সিদ্ধান্ত নেয় অনেকে নিজের আকল অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী। মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? গতকাল যেই বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে কমছে? এই আগামী দিন একটা দিন যা ভালো মনে করছি আজকে খারাপ, এরকম ঘটনা হয় না? হয় না? এই বছর হ্যাঁ। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আজমুদা মাকলে দুরান দিশের, আজমুদা মাকলে দুরান দিশের, বাগাজি দেওয়ানা সাজান খেশের। আমি আলী চিন্তা করে দেখছি, যদি আমি আমার নিজের বুদ্ধি অনুযায়ী চলি, আমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার নিজের বুদ্ধিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সুপর্দ করিয়া আমি এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হয়ে গেছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালো বলে আমি সেটা ভালো বলি, যেটাকে খারাপ বলে আমি সেটাকে খারাপ বলি, তাতে আমার বুঝে আসুক বা না আসুক ওইটাই ঠিক। এই জন্যই বাজার মুসলমান কাকে বলে? আব্বাজান রহমাতুল্লাহ আলাই প্রায় আব্বাজান রহমাতুল্লাহ ফেরা উদাহরণ দিয়ে বলতেন, বাজার মুসলমানের ঘরে তো হইছো, মুসলমান কাকে বলে এইটা আগে বলছো। আল্লাহু আকবার। মুসলমান একটা আরবি শব্দ, নাম তো মুসলমান দেই, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কথা বুঝেন নাই? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বাদস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত আর শক্তি বুদ্ধি চলবে না, যেরকম সওয়ারি চালাইবে ওইভাবে চলা লাগবে, কথা ঠিক কিনা? ঠিক বাজার আমরা যারা মুসলমান দাবি করি, কি কলেমা পড়ছেন না পড়েন নাই? হ্যাঁ, তাই কলেমা পড়ার অর্থ কি? কলেমার লাগাম মুখের মধ্যে লাগাইছি, লাগাই এখন কলেমার রশি সার কার কাছে ছাড়ছেন? আমেরিকার বেলেয়ারের রাতে, লন্ডনের বেলেয়ার, হ্যাঁ, আর আমেরিকার বুশ, আর অমুক 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 টমুকের কাছে, বিশেষ করে বাংলাদেশের নেতা নেত্রীর হাতে, ঠিক না? নেতা নেত্রী যেইটা কয় ওইটা মানতে ভালো লাগে, তাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে হইল কিনা খবরও নাই, কথা ঠিক কিনা? তুমি মুসলমানের ঘরে হইতে পারো, কিন্তু বাজান তুমি মুসলমান হইতে পারো না। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান না হইয়া তোমরা কেউ মরিও না। বাজান আমার ভিতরে কোন মুসলমানিতে যদি কোনো একটা অংশ কম থাকে, তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, আমি ফজদুল করি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, তোমরা আমার কবরে কেউ যাইতে পারবা না। আমার কবরে আমার একাই যাওয়া লাগবে,
আমার কবরের প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে। বাজান রে, চরমনাইতে বাজান যারা পুরান মুজাহিদ আছেন অনেকের মনে থাকার কথা যে আমি যখন তোমাদেরকে বলি দিনের কোন একটা অংশ যদি আমার ভিতরে কমতি থাকে, বাজান আমাকে ধরাইয়া দাও। আমি যদি না শোধরাই, যদি ঠিক না হই, তাহলে আমার থেকে তোমাদের সইরা যাওয়া ওয়াজিব। বলেন কথা ঠিক না বেঠি? এরপর আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান চরমনাই থেকে আমরা পীর মুরিদির ব্যবসা করি না। আব্বাজান রহমাতুল্লাহ তিনি একটা পীর মুরিদির উদাহরণ দিয়া বলতেন, বাজান আপন মা এবং শাশুড়ি। কি উদাহরণ দিতে? আপন মা এবং শাশুড়ি। বাজান ছেলে বিদেশ থাকে, যখন নাকি বিদেশ থেকে আসে, বাজান শাশুড়ির নজর থাকে ছেলের পোটলার দিকে, গাইডের দিকে। আমার মাইয়ার জন্য কি আনছে, আমার জন্য কি আনছে, আমার অন্যান্য বাচ্চা কাচ্চার জন্য কি আনছে। আর মা যখন আসবে, মার সন্তানের চেহারার দিকে তাকাইয়া থাকে, আমার সন্তানের চেহারাটা কেমন আছে। ও এতদিন পর্যন্ত বিদেশে রইল, ওর চেহারাটা কেমন আছে। যদি চেহারাটা শুকাইয়া যায়, মা আফসোস করে ডাক দিয়ে বলে, বাবা তোর চেহারাটা এরকম কেন শুকাইয়া গেল। ঠিক বাবা, যারা নাকি হক্কানি তরিকা, হক্কানি পীর বাজার, তাদের কিন্তু নজর থাকে মুরিদের আমলের দিকে। আর যারা নাকি দুনিয়ামুখী পীর, এদের নজর থাকে আমার জন্য কি হাদিয়া আনলো, আমার জন্য কি কি নিয়ে আসলো। বাজার তার থাকে পোটলার দিকে নজর। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজার যারা চরমনাইতে আসছেন ভালো করে চরমনাই সম্পর্কে বোঝেন। আল্লাহু আকবার নামে মুরিদ হইলেই হবে না, কামেও কিন্তু মুরিদ হওয়া লাগবে। কি নামে মুরিদ হইবে না কামের মুরিদ হওয়া লাগবে? এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান চরমনাইতে আমার লোক বাড়াইতে চাই না, বরং এখানে বসায় কষ্ট, ঘুমে কষ্ট, খাওয়ায় কষ্ট, পায়খানা প্রস্রাবে কষ্ট, হাঁটা চলায় কষ্ট, তারপরেও জায়গা দেওয়া আমাদের জন্য বড় কষ্ট হয়ে গেছে। এই চরমনাইতে মুরিদ বাড়ান দরকার নেই। তাই চরমনাই এই প্রতিষ্ঠান কেন কইরা গেলেন? কিছু পথ বলা আল্লাহর বন্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া খাস মুসলমান বানাবার জন্য চরমনাই আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠান করে গেছে। কথা ঠিক যাবে ঠিক। এখন মুসলমান কাকে বলে একটু আগে বলছিলাম, ঘোড়ার মুখে লাগাম লাগাইলে সওয়ারেতে ছাড়লে যেভাবে কোনো স্বাধীনতা থাকে না, ঠিক কলেমা যারা পড়ছে মুসলমান দাবি করে, এখন আর ব্যক্তিগত জীবনে আর নিজের ব্যক্তিগত জীবনকে স্বাধীনভাবে চালানো যাবে না। বলে চালানো যাবে? আর স্বাধীনভাবে চালানো যাবে? বাজান পারিবারিক জীবন স্বাধীনভাবে আর চালানো যাবে না। কথা কয় না? কারণ ওখানেও কিন্তু মালিকের হুকুম আছে না নাই? ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম আছে না নাই? বাজান ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? এই সামাজিক ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? আল্লাহর বান্দারা রাজনৈতিক ব্যাপারে মালিকের কোন হুকুম আছে? সবাই মুখ খুলে কথা কইয়ে। আন্তর্জাতিক ব্যাপারে মালিকের কোন হুকুম আছে না নাই? তাহলে সর্বক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী চলবার চালাবার নামই হইল মুসলমান। কি জোরে বলেন কথা ঠিক না বেশি? আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হয়েছে, নিজের 3.5 হাত বডিটাকে সাজাইছে আমেরিকার স্টাইলে, কেউ সাজাইছে লন্ডনের নিয়মে, কেউ সাজাইছে পিজাদিতের নিয়মে। এখানে মালিকের হুকুম নবীর তরিকা আছে না নাই? এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হয়েছে, সুন্নাতের কোনো গুরুত্ব নাই। কি আছে? এরা মনে করে ফরজ আদায় করলেই হয়, এই সুন্নাতের কোনো গুরুত্বই নাই। কি কথা বল না? এখানেও কি মালিকের হুকুম আছে না নাই? মালিক কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হেন আপনি জানাই দেন, ওয়াজ শুনতে আইছে, এই কোন অংশ কম থাকলে তো কই হুজুর কোন নাই মানমু কেন? কি বলে কথা ঠিক
আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনি বলিয়ে দেন যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ আপনাকে মহব্বত করে। তাহলে নবীর অনুকরণ অনুসরণ নবীর মহব্বত এর অর্থই হলো আল্লাহর মহব্বত। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে নবীর মহব্বত দেখাইতে যাইয়া এই লাফাই দাঁড়াই যায় ওরে নবীর মহব্বতে কত কত, আবার বুক থাপড়ায় নবীর মহব্বতে অস্থির, আবার নবীর নাম শুনে সুরে মনে হয় যে সব শেষ করে মহব্বতে কত কত। ওদের 3.5 হাত বডির দিকে চাইলে নবীর মহব্বতের ঘেরানো নেই, ঠিক কিনা বাজান? নবীর মহব্বতের পরিচয় কি? নবী বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করলা তারা গোয়াকে আমি নবীকে মহব্বত করলা। সুমাটার নাম লাফালাফি করার নাম মহব্বত না। আল্লাহ নবী বলতেছে আমার সুন্নতের মহব্বত, আমার সুন্নত অনুকরণ অনুসরণের অর্থই হলো আমার মহব্বত, আর আমার মহব্বত অর্থই হলো আল্লাহর মহব্বত। আর নাকি আমাকে মহব্বত করতে অনুসরণ অনুকরণ করতে পারবা, নবী আমার বলছেন কানা মাই ফিল জান্নাহ, আমার সাথী হিসেবে বেহেশতে যাবা। কিসের উপরে কথা ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম আছে না নাই? পোশাক আদির ব্যাপারে শুনেই রাখি বাজার মাম্মির কেনা জানি দিয়ে মালিক কি বলছেন শোনেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছেন? কে বলছেন? তার পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম মালিক বলছেন। এখানে হুকুম আল্লাহ কি জন্য আছে না ভাই? আমার আব্বাজান বলতেন সুন্নাতি পোশাক হলো ফরজের বেড়া। কিসের বেড়া? কলে অনেকে ফসল লাগায়, বেড়া দেয় কি দেয় না? কারণ পশুদের ফসল নষ্ট করতে বাজার সুন্নাত হলো ফরজের বেড়া। আপনি লম্বা জামা গাইতেছেন, আসরের পর হাজিরে গেল না আমলের উদ্বুদ্ধ ওয়াদা করানো হয়েছিল না? অনেকের হয়তো বা মনে এখনো টুন টুন করতে পারে, কেমন কেমন করে আল্লাহ ওয়াদা করছি পালন করতে পারবো কিনা। আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ তৌফিক দেবে। কি জন্য দেবে কি দেবে না? আপনি নেক্সট পোশাক জামা পড়ছেন সুন্নতি জামা, আলহামদুলিল্লাহ এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখছেন সুন্নতি, টুপি পড়ছেন সুন্নাত অনুযায়ী, পাগড়ি বাঁধছেন সুন্নত, এখন একটা পুরো 3.5 হাত বডিটা সুন্নাতের সাথে সজ্জিত হয়েছে না? আচ্ছা এই সুরাতে পাগড়ি টাগড়ি বাইন দিয়া সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? লম্বা জামা পাগড়ি টাগড়ি টুপি টুপি লইয়া এইবার দাড়ি টাড়ি লইয়া সিনেমায় যাইতে পারবেন না? যদি কেউ এই সুরাতে সিনেমা হলে ঢোকে তাহলে একদল আছে না সিনেমা দেখুন না, ওগুলো করবেন এই বেড়ে তুই যে হুজুর মানুষ এ কপাল পরা তুই সিনেমায় আইসো কা ওরে বে খুব বাইয়া বাইয়া বলবে কি বলবে? দেখেন সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইছে। আচ্ছা এই লেবাস সুরাতে কেউ যে কোনো রাস্তার ভিতরে একটা মেয়ের সঙ্গে ডলাডলি আশাআশি ধাক্কা ধাক্কি করতে পারবে? কইবে না এবারে তুই যে হুজুর মানুষ কাজটা করো কি? ও মনে করছেন নফসের ব্যাপারে কিন্তু হুজুর খাজুর নাই, ও মনে করছেন হুজুরে বুঝি ফেরেশতা হয়ে গেছে। ওরে আল্লাহ অবুল নফসের ব্যাপারে কোনো হুজুর খাজুর নাই। গুনাহ করতে আনন্দ ফুর্তি, মেয়েদের সঙ্গে ডলাডলি আশা আছে, সবারই কিন্তু করতে মন চায়, আবার কিন্তু মেয়েদেরও ছেলেদের সঙ্গে আশাআশি ডলাডলি করতে মনে চায়। কি কথা কন না গা? কিন্তু বাজার এই সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাই রাখে, ঠিক না? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 40 বছর পর্যন্ত এশার যদি ফজরের নামাজ পড়ছে, এর অর্থ কি 40 বছর বিছানে পিঠ লাগায় নাই। বুঝেন? দুনিয়া থাকা বছর 99 বারের মতো মাওলানার সাথে সাক্ষাৎ হয়েছে মধ্যে। এত বড় আবেগ, তিনি বলতেছেন আমি আবু হানিফা আমার নফসকে আমি বিশ্বাস করি না। সে যদি কয় আমার নফস আমি বিশ্বাস করি না, এমন কোন হুজুর আছে যে কয় যে ফেরেশতা হয়ে গেছে? কিন্তু সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। দরকার আছে না নাই? পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবার আছে নিজে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, রোজাও রাখছে, ওদিকে হজও কয়েকবার করছে, বাজার প্রথম কাতারে জামাতে নামাজ পড়ে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, ওদিকে তার ঘরের ছেলেটা বেপরদায় চলে নামাজ নাই, মেয়েটা বেপরদায় চলে নামাজ নাই, স্ত্রী বেপরদায় চলে নামাজ নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, ওদিকে সে তো বড় দরবেশ,
কথা কথা আছে না নাই? বাজার তুই ভালো করে যাই না রাখো, মালিকের এখানে হুকুম কি? আমার মালিক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেকে আছেন দরবেশ হইছেন না, আপনার আয়ত্তে থাকাকালীন সময় আপনার সন্তানকে আপনি দিনদার না বানান, এবং আপনি যদি আপনার সংসারের ভিতরে আপনার কামাই রোজগার সে চলে, আপনি ভালো করে লাইনে রাখেন, আপনার কপালে দাগ পড়তে পারে, আপনি 10 বার হজ করতে পারেন, কিন্তু আপনি বেহেশতে যাইতে পারবেন না। কথা বুঝেন? ওই ছেলে আপনাকে নিয়ে জাহান্নামে ঝাঁপ দেবে। অনেক সর্বনাশ মুজাহিদের কথা শোনা যায়, মাশাআল্লাহ অনেক পুরান মুজাহিদ অনেক সময় ছেলেদেরকে নিয়ে আসে, হুজুর দোয়া করেন আমার বড় ছেলে, চাইয়ে দেই বাপের লাগে ছেলের মিল নেই। আরে আফসোস, ব্যাপার কি? এত বছর পর্যন্ত পুরান মুজাহিদ, তার ছেলে এখনো দিনদার হয় নাই। কারণ কি? আপনি দিনদার হইয়া ঠকছেন না, ঠকছেন না, এই জন্য তো আপনার ছেলেকে আপনি দিনদার বানাই চেষ্টা করেন না। অনেক ঘরে দেখা যায় যে যদি বাপ দুনিয়া থেকে চলে যায়, মনে সরমনাই তরিকে ঘরে থাকবে কিনা সন্দেহ। কারণটা কি? তাহলে আপনি দিনের পথে ঢুকিয়া সরমনাই এসে আপনি ভুল করছেন, আপনার ছেলেটা রান্না আবার হালাইবেন কাজে জাহান্নামে। কথা ঠিক হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। যদি আজকে সরমনাই আল্লাহ যে বরকত দান করছে, আল্লাহর কুতুবদের এই ইখলাসের কারণে, আল্লাহর রহমতের কারণে, যদি আজকে সরমনাই মুজাহিদরা তার ঘর যদি আজকে দিনদার বানাইতো, তাহলে আজকে বাংলাদেশের ভিতরে নাস্তিক মুদ্রা এবং মানব রচিত তন্ত্র মতো বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন চলছে, মুহূর্তের ভিতরে আল্লাহ হুজুর কাজ হয়েছে। কথা ঠিক কিনা? এখানে আমার পারিবারিক ব্যাপার মালিকের হুকুম আছে, জোরকার আছে না নাই? কামাই রোজগারের হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, নামাজ পড়ে হাজি হয়েছে, ওদিকে নাউজুবিল্লাহ সুদের সঙ্গে জড়াইয়া আছে, আছে না নাই? ওরে লুবি রে, কত টাকা লাগবে লুবি, আর টাকা রাখবা কোথায়? হ্যাঁ বাজান, বর্তমানে এনজিওর নামে একদল ইসলাম বিদ্বেষী চক্র বের হয়েছে। এই এরা কিন্তু দেখবেন টার্গেট ওই মহিলাদেরকে, আমার মা বোনদেরকে সদস্য বানায়, তাদেরকে টাকা দেয়, পুরুষদেরকে দেয় না। এরপরে কপাল পরা মুসলমান বোঝে না, যেমন ঘি খাওয়াইতে আইয়ে খাওয়াই দেখি গু, এরপরে কথা ঠিক না ভাই? এবার সদস্য বানাইয়া ওদের টার্গেট দুইটা, একটা মেয়েদেরকে ঘর থেকে নামানো, আর একটা সুদ ঘরে ঘরে চালু করা। কারণ ওরা জানে যখন অবৈধ সন্তানের সংখ্যা যত বাড়বে, আর যখন অবৈধ সুদ যখন ঘরে ঢুকবে, তখন ওই ওই বেজারটায়, ওই জালেমটায় আর দিনের কথা কথা শুনতে চাইবে না। এই টার্গেটে ওরা কাজ করতেছে। আজকে চরমনায় শোনা যায় অনেক মুসলমান এই আল্লাহ কুতুবরা এই চরমনায় জন্মগ্রহণ করছে, এই চরমনায় জন্মগ্রহণ করিয়া আজকে সুদের সঙ্গে এনজিওর সঙ্গে আমার মা বোনদেরকে জড়াইয়ে দেয়। কে তোমরা কি মুসলমান? এটা কি তোমরা মনে করছো বিপদে পড়ছো? মুসলমানের ঘরে ইয়া আল্লাহ তো বিশ্বাসই করো না। সুদের 70টা গুণা কয়টা? এই বিধারে ছোট গুণা হইল না উজুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া। তুমি আজীবন সেজদা দেবা, আর সুদের সঙ্গে যদি জড়াইয়া থাকো বাজান, কোনদিন বেহেশত পাওয়া যাবে না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এখানে মালিকের হুকুম আছে না নাই? আমার মাওলা ব্যবসাকে হালাল ঘোষণা করছেন, সুদকে হারাম ঘোষণা করছেন। ওই অনেকে আবার কয় হুজুর আবার ব্যবসা করে কা, হুজুর আবার এই বিভিন্ন কাজকর্ম করে কা। ওরে আল্লাহর বান্দা, এই ব্যবসা ওই বাধা বলেন, ব্যবসাও কি? কারণ হাদিসের ভিতরে আছে সৎ ব্যবসায়ী তার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি দুনিয়া সর্বোপরি থাকে আর যদি খোদা নাকাস্তা একটু হারামের মিশ্রণ হয়, তাইলে বুঝতে হবে তুমি দুনিয়াদার ব্যবসায়ী, তুমি দিনদার ব্যবসায়ী হইতে পারো না। দুনিয়াও যদি পড়ে থাকে, সেখানে দিনদার কখনোই হারামের ভিতরে লিপ্ত হইতে পারবে না। জনগণের কথা ঠিক কিনা? এখানে মালিকের হুকুম আছে না নাই? বাজার রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? ভিতরে করে আছে। বর্তমানে কিন্তু অনেকে এই ব্যাপারটা অনীহা করে, চর্ম নাই জামুকা, এরা রাজনীতি করে। আমরা আসতে কোন দেয় কয় কি কয় না?
তাহলে বুঝলাম সর্বনে রাজনীতি করে। তা আমরা কি রাজনীতি বাদ দিয়ে কি করবো? রাজনীতি একটা তো করা লাগবে, ওই কথা হয় না। একটা হয়তো রাজনীতি, আর একটা কি বর্তমানে বিভিন্ন জায়গায় শোনা যায় অনেক পীর মুরিদি আছে, অনেক খানকা আছে, এরা বলে আমরা রাজনীতি করিনি। কয় না কয় না? এই রাজনীতি অর্থ কি বলেন? রাজার নীতি। হাসির ভিতরে বড় মাস্টার নাম কি? রাজহাঁস। নীতির ভিতরে সেরা নীতিটার নাম কি? রাজ। আমার মালিক তো ঘোষণা করছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মাওলা রাজা রাজা। আমার মাওলার কোন নীতি আদর্শ আছে না? না, সরমনাইয়ালের এই মালিকের দায়ী করে, অন্যটা করে না, অন্যটা করে না, এই মালিকের দায়ী করে। বর্তমানে কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন যে তোমরা মনে করছো আমি খুব বোকা না, আমি হুজুর মানে সবার বুদ্ধি জ্ঞান বুঝি একটু কম। আব্বাজান বলতেন যে তোমরা একটু আমার সঙ্গে একটু দুই এসে বসে দেখে তো, একটু বুদ্ধির একটু চালাচালি করিয়ে দেখি, কে কতদূর বুদ্ধি মানুষের দেখি তো। মনে আছে? মনে আছে তো? কলে আমার আল্লাহ তোমার মেধা কম দেয় নাই। আমার বাপ যদি আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে চাইতো, আমি সেরা ইঞ্জিনিয়ার হইতে পারতাম। এই জোরে কথা ঠিক। আমার যদি আমার বাবুজান ডাক্তার বানাইতে চাইতো, তা আমি বড় ডাক্তার হইতাম। এই কথা কন না কা বাজান? মনে করছো কিছু বুঝি না? আমি রাজনীতি আর পীর মুরিদি এটা যে কি আমি বুঝি না। বুঝি পীর মুরিদি যদি আমি করি আর রাজনীতি না করি, আওয়ামী লীগের লোকের আমাদের আইবে, বড় হাদিয়া তোফা দেবে, বড় বড় বিল্ডিং লাগবে দিয়ে দেবে, বিভিন্ন কায়দায়। ওর সর্বনাশ, সম্মানের শেষ নাই। এই হুজুরে এসে কথা বুঝেন নাই? এই সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই, এইবার সম্মানের কি নাই? বুঝি আমি বুঝি না। এরপরে যদি আমি রাজনীতি করি, তাহলে আওয়ামী লীগের আমার দেখতে পারবে না, বিএনপি আমার দেখতে পারবে না। এমনকি একদল হুজুর আছে, হ্যাঁ আওয়ামী বিএনপি জড়াই আছে, হ্যাঁ দেখতে পারবে না। ঘন্টার ভিতরে বইয়ে বইয়ে পড়ায় মুসলিম শরীফ হাদিস, এই এমনি সামনে গিবাদ করতেই আছে। কপাল পোড়া, তুমি হাদিস পড়াও না তুমি জাহান্নামী বানাও সবগুলা। কথা ঠিক কিনা? আজকে ইমামুল আজম হাবিবুর রহমান খয়রাবাদী সাহেব হুজুর, এই ভারত দেওবন্দের প্রধানমন্ত্রী মুফতি, বোঝেন? দেওবন্দ মাদ্রাসা প্রধানমন্ত্রী বুঝেন নাই? তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য একজন ভিতরে একজন। তিনি একটা চিঠি লিখে আমার কাছে পাঠাইছেন এবং আপনাদের কাছে পাঠাইছেন। হুজুর মনির হুজুর সব পড়িয়া শুনাইছেন না? তারও লেখা মা ইসের দেওবন্দ মাদ্রাসা, এই তার কাছে চিঠি পাঠাই দিয়েছে। তিনি ওইটার ভিতরে লেখছেন যে যে আমার চরমনাইয়ের ব্যাপারে 100 অর্থাৎ 1 বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই, আপনার হকের উপরে আছে। এবং তিনি বলতেছিলেন, এবং তিনি চিঠির ভিতরে লেখছেন যে তার খুব আসার ইচ্ছা ছিল। তিনি উল্লেখ করছেন যে হাসিদিন যে হাসাদ করতেই থাকবে, এতে আপনারা কোন ঘাবড়াইয়েন না এবং অস্থির হইয়েন না, আর বরঞ্চ এটা কবুলিয়তের একটা লক্ষণ। কথা বোঝেন নাই? ওই হিংসুকরা তো সহ্য করতে পারে না। হ্যাঁ, সরমানের বিশ্বের তার বড় তোরা আলেন না, আমরা এত বড় মত দেশ, ওজনে সুবে হাদিস চাপাইতে পারেন, ওরে ওজু একের হাদিসের বিশাল পাহাড়। কথা বোঝে? তোমার সে বড় বড় বিজাতিতে আসে অনেক বেশি জানে। তুমি কি জানো? হাদিস পড়ছো, কোরআন পড়ছো, বইবে গিবাদ করো, লাভ হইবে কি? নিজে ধ্বংস হবা। বলেন কথা ঠিক কিনা? চরমনে রাজনীতি করে কা মনে করছেন আজকে প্রায় এত বছর পর্যন্ত 87 সাল থেকে শুরু করিয়া রাজনীতি ময়দান আব্বাজান আল্লাহ কত করিয়ে গেছে। এখন পর্যন্ত এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটা সিটও সংসদে যায় নাই। কথা কন না? বরং আমাকে নিয়ে পেপার পত্রিকা টিটকেরিও মারে। এটা একটা কেমন দল? এত বছর রাজনীতি করে, একটা সংসদে এমপি পদ নাই, একটা মন্ত্রী তো, এটা কি? এটা আমরা তো মিসকি মিসকি আসি করে, পাগল বোঝো তো নাই, আমাকে কামি তৈরি। আমরা তো এমপির জন্য মন্ত্রীদের জন্য রাজনীতি করি না, আমরা তো রাজনীতি করি ইবাদতের জন্য। ঠিক না? ঠিক। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চরমনাইকে যেভাবে আল্লাহ বরকত দান করছেন, যদি আজকে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আমরা আঘাত করি, তা আমার জন্য 2, 4, 5, 10টা এমপি পদের স্বাভাবিক না? এমপি মন্ত্রী দিয়ে একটা স্বাভাবিক না? এই কথা কর না রে, এটা বুঝি আমরা বুঝি না। এই যে মনে করছেন অত বোকা বোকা মনে করিয়েন না, আল্লাহর আমাদের ভালোই বুঝি।
কথা বোঝেন? কিন্তু বাজার এটা করি কেন বলেন? ইবাদতের উদ্দেশ্যে। কথা কন। এখন ইবাদতের উদ্দেশ্য তো করি। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর আপনার ব্যাপারে এই যে বর্তমানে গণতন্ত্রের পদ্ধতি যে ভোট, এটা তো হুজুর হারাম। একসাল বর্তমানে কিন্তু ধোকা দেওয়ার জন্য বের হয়েছে। আজকে আমাকে মুফতি সাহেব আলোচনা করে শুনাইছেন, অনেক শুনাইছে কিনা দেখেন। এখানে শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাই, এরপর আমাদের যে কি তকি ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাই, এরা যে বিশাল বিশাল রহমতুল্লাহ আলাই এবং যার বিভিন্ন বিভিন্ন যে তারা এই নির্বাচনের উপরে যে এটাও যে একটা জেহাদের সামিল হবে, এটাও যে ন্যাক হবে, আজকে তাদের বরাত দিয়ে বই পরিবেশ শুনেছে না? হাফিজুর রহমতুল্লাহকে নির্বাচন করছে কত উত্তর দিয়ে? এই যারা এইটা কয় এখন জিজ্ঞাসা হাফিজুর রহমতুল্লাহ কি আল্লাহ ছিল না হে দুনিয়াদার ছিল? হে দেখবেন ওরা কি কয়। শামসুল ফরিদুর রহমতুল্লাহ কি দুনিয়াদার ছিল না দিনদার ছিল? তিনি কি এই পদ্ধতি গ্রহণ করছিলেন? আচ্ছা বর্তমান বাংলাদেশে বাজার বলেন নীতি আদর্শ লড়াই চলছে না বর্তমানে? কি কি লড়াই বলেন? নীতি আদর্শের লড়াই। আচ্ছা এই বাংলাদেশের ভিতরে আমরা নামছে কি লইয়া? আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ লইয়া। আওয়ামী লীগ নামছে কি লইয়া? শেখ মুজিবুর রহমানের আদর্শ নীতি নিয়া। বিএনপি নামছে কি নিয়া? জিয়াউর রহমানের আদর্শ নীতি নিয়া। এই ধানের শীষ নামছে কি নিয়া? না ওইরা লাঙ্গল এরশাদের আদর্শ বাস্তবায়নের জন্য। কাস্তো কেসিমেসি ওই কাসিমেসি নামছে কি লইয়া? বাম বাম নীতি আদর্শ বাস্তবায়নের জন্য। কথা কন না কা? সবার একটা নীতি আদর্শ আছে না নাই? আচ্ছা আছে। এখন এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশের ভিতরে তরবারি নিয়া কোফাকুফি করি আপনার নীতি বাস্তবায়ন করবেন। পরিবেশ আছে না? আছে না? হ্যাঁ আছে। গুলি করিয়া এইবার সব শেষ করিয়া এইবার বাস্তবায়ন করবেন, এই পরিবেশ আছে না? কথা কয় না? নাই। আচ্ছা কোন পদ্ধতিতে নীতি আদর্শ বাস্তবায়নের পদ্ধতি রাখি? কোন পদ্ধতি নাই। কথা কয় না? কথা কয়। আপনি যে লঙ্গিটা পড়ছেন এই যে ভিতরে সুদের টাকা মিশ্রিত আছে না নাই? সেটা পড়ছেন কেন পড়ছেন? উপায় নাই। কথা কয়। কোন পথ নাই। এখন এই পথটাকে বের করার জন্য আমরা কি বলি যে আমরা গণতন্ত্র পশ্চিম আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করবো? কোনটা করবো? আল্লাহ এবং আল্লাহ রসুল নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বলতেছি না? এখন ভোট তো অনেকে বোঝেনও না। আল্লাহু আকবার। আব্বাজান রহমতুল্লাহ বলতেন বাজান, আমি শুনেই রেখে দেয়, আব্বাজান বলতেন বাজান ভোট একটা মহামূল্যবান সম্পদ। থাকি আব্বাজান বলছেন আমার ভোট হওয়ার পরে আমি জীবনে ভোট দিছি মাত্র কয়েকটা। কারণ আমি চিন্তা করে দেখছি ভোট শব্দের অর্থ সহযোগিতা করা। ভোট শব্দের অর্থ কি? ভোট শব্দের অর্থ সাক্ষী দেওয়া। কথা বলেন। ভোট শব্দের অর্থ মতামত প্রকাশ করা। কথা বলেন। সহযোগিতা, সাক্ষী, মতামত প্রকাশ। বলেন আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে আপনি সহযোগিতা করলেন, সে এমপি হয়ে গেছে। এমপি হওয়ার পরে এখন তো চুরি শুরু করছে, দেব আসছে। কথা কন না? বাংলাদেশ পেপার থেকে দেখেন না কিছু নাকি? আগে জমিন আসলে 5 একর, এখন এমপি হওয়ার পরে কয়েক বছর ব্যবধানে জমি পেয়েছে 5,000 মতো একর। আগে হুমসি বলে আঙ্গুর ফুললে কলা গাছ হয়, এখন কি কলা গাছ মালা গাছ, বট গাছও মানায় না। কথা ঠিক? তাইলে দেখেন আপনার সহযোগিতার মাধ্যমে সে সুযোগ পেয়ে এমপি না হলে তো এই কামটা করতে পারতো না। কথা কইেন। এখন এইটা হওয়ার পরে চুরি করছে, দেদা আসছে। আচ্ছা আপনি মাদ্রাসায় মসজিদে সাহায্য করেন, নেকের আসে না গুনার আসেন? আপনি সহযোগিতার মাধ্যমে তারা ক্ষমতায় পাঠাইছেন। এখন ক্ষমতায় যাওয়ার পরে এখন বেশ্যাবৃত্তির লাইসেন্স দিচ্ছে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে আইন করছে, বসে বসে সংসদে বই পাস করছে। এবার চুরি যদ্দূর পারছে করছে। এই এর বুঝি একটা অংশ আপনার আমল নামায় জমবে না। না আসতে কয় দেয় জোরে কর না, জমবে। এর নাম হইল ভোট। আমার আব্বাজান বলতে আমি অত ঠেকি নেই, আমার কামাই আমি করি, আমার খাওন আমি খাই, আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্ন উত্তর আমি দেব। আমার ভোটটা দেওয়ার পরে সে যাওয়ার পরে এই কাজ করবে যেটা আমার আমল নামায় গুণ জমা হবে, আর আমার সহযোগিতায় সেইটা সে করবে, আর তার অংশীদার আমি হবো। অত আমি ফজলুল করিম থেকে যাই।
বলেন কথা ঠিক কিনা? অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, হাজি সাহেব, মুফতি সাহেব অনেক বড় বড় লকব লাগাইয়া মাশাআল্লাহ হাঁটি। বাজার একটু আগে বলছিলাম, ভোট মানে সহযোগিতা, ভোট মানে সাক্ষী, ভোট মানে নীতি আদর্শ বাস্তবায়ন। কথা ঠিক? নির্বাচন জাতীয় সামনে কিন্তু আসতে আসছে। কি আসতেছে? কি কথা কর না দেয় আসবে না? এখন বাজার বিভিন্ন মার্কা নিয়ে আসবে, নৌকাওয়ালার আওয়ামী লীগ হেরা আইবে, আই বলবে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এই বাক্স সিল দাও। কথা কর না। আর যারা নাকি বিএনপি হেরা নেই ধানের শীষ লইয়া, হেরা বলবে আমরা জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করতে চাই, ব্যক্তি এই বাক্স সিল দাও। এরশাদ সাহেবের লাঙ্গল লই আইবে, বলে আমরা এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এই বাক্স সিল দাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ যাইবে হাত পাকা প্রতীক নিয়া, বলবে কি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই, বাক্স এই সিল দাও। কথা ঠিক না ভাই? ভোটের মাধ্যমে ধনীও হয় না, গরিবও হয় না, কিন্তু ভোটের মাধ্যমে যাই না শুনে ইমান যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না ভাই? ঠিক আছে না নয়? এই জন্য আমার বাজানদেরকে হলো পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা বইলে দিলাম বাজার, মানবেন কিনা জানি না। এক সাংবাদিক আমার প্রশ্ন করে, এমন লজ্জা পাইছি, করে হুজুর সর্বনাইতে এত মুড়ি, কিন্তু হুজুর আমরা ধরি লক্ষ লক্ষ সর্বনাই মাহফিলের লোকে লোকের অন্য হুজুর আমরা যখন বাক্স পাঠান, কই আপনার বাক্সে তো ভোট দেয়। এখন আমি কি করবো? কথা শুনলেন, টাকা বসে প্রশ্ন করছি, আমি তোর ভাই কথা ঠিকই কইছে। আসলে ব্যাপারটা কি, সর্বনাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ কুতিয়ে প্রতিষ্ঠান করে গেছেন, বাক্স তো বর্তমানে তো ভোট দিতেও পারে না, এটা এক ব্যাপার আছে। আর এখন পর্যন্ত সর্বনাইতে যাওয়ার পরে, আগে তো আল্লাহ কুতুব এসাসা রহমতুল্লাহ সহ তখন তো রাজনীতি এরকম ইসলামের পক্ষে প্ল্যাটফর্ম ওইভাবে ছিল না, আর সেইভাবে মুজাহিদদের ভিতরে ওই অবস্থাটা তৈরিও হয় নাই। আব্বাজার রহমতুল্লাহ তাও আমরা তখন বড়, তখন পরিবেশ পাইছেন হাফিজ রহমতুল্লাহ থেকে শুরু করিয়া আব্বাজার রহমতুল্লাহ প্রকাশ্যের রাজপথে নামছেন। এখন আল্লাহর রহমতে আমার ধারণা অনুযায়ী আমি যতটুকু দেখছি, আগের চেয়ে আল্লাহর রহমতে শতকরা হারে 80% বেশি আল্লাহর রহমতে এখন চরমনায়ের মুজাহিদরা ইসলামের পক্ষেই আল্লাহর মধ্যে সমর্থন কিনা। আমাদের 80% কই নাই, তবে আল্লাহ অনেক পারছে। কি জোরে বলে কথা ঠিক না? এখন এই লজ্জা যখন জাতীয়ভাবে আমাদেরকে করে, বিভিন্ন সময় আমাদেরকে আশাসিও করে, গুরুত্বও দেয় না, করে সর্বনাই লোকে লোকের অন্য এত মুড়ি দাবি করে। ফলাফলটা কি? পরীক্ষা ছাত্র খুব ভালো করে, পরীক্ষা ফল পাইছে, ফের লাভটা কি? আব্বাজান রহমতুল্লাহ, আমি এখন আমার মনে আছে, আম্মাজান তার কাছে যাই বলি, আম্মা এই খুব ভালো পরীক্ষা দিছি না, মা খুব পড়িয়েছি, আম্মা যেই কইতাম যে খুব পড়িয়ে আসছি, এমন খুশি হইতো, হেলে একটা এই নামাই দিতে দেখা এই দেখা এই দেখা মাইরে করতো। এখন মায়ের খুশি করার জন্য আম্মা পড়িয়েছি, করলে বাবা মাশাআল্লাহ খুশি হয়েছি, কিন্তু বাবা বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় বৃক্ষে তোমার নাম কি? ছাত্র খুব পারে। ওদিকে যখন পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছে, ফলাফল বাইরেছে ফেল। সরমনের মুজাই খুব কথা হয় না। এইবার সরমনাইকে এই কলেমাকে মুসলমান সিংহবাদ দিনটা তারা খুব মহব্বত করে। ওদিকে সরমনাইয়েরা ইসলামের বাক্স বলায়, বাক্স হয় খালি। তখন কয় হুজুর খবর কি? তখন কি লজ্জা? কথা বল না, কি লজ্জা? এখন কি করেন? তাহলে এই পথটা বাদ দিয়ে দেবো? আসতে কইয়েন, আরেকটু আসতে কর, কি দরকার আছে? দরকার হইলে লজ্জা দিতেই থাকবে, আর আল্লাহ এবং আল্লাহ রসুল বাংলার জমিনের ভিতরে অপমান হইতেই থাকবে। বাংলার জমিনের মধ্যে 3.5 লক্ষর মতো মসজিদ, সেই বাংলাদেশি ভিতরে 70,000 মতো ছোট বড় মাদ্রাসা, সেই বাংলাদেশি ভিতরে পীর মুরিদের অভাব নয়। সেই বাংলার জমিনের ভিতরে আমার নবীকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, নাস্তিক বক্তা ইসলামকে উৎখাত করবে, আর এই যে মুসলমান দেখবে সহ্য করবে।
করে না। এখন সবাই বসেন বসেন বসেন। আমার বাজানদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা তো আল্লাহর ফজলে কালামে নিয়াত করছি, এই ভোট কি পাই তা দরকার নাই, ইসলামের পক্ষে বাক্স 300 সিটে ইনশাল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিছি। ভুল করছি না ঠিক করছি? যদি ঠিক কইরেই থাকি, ইসলামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহ তো কবুল করে না, আল্লাহ তো কবুল করে না। সবাই বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ আপনি ইসলামের পক্ষের আমার বাজানদেরকে আমাদের সবাই কবুল করে না। এখন আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, বাজান নিজেরা ইসলামের পক্ষে থাকবেন। আমার ভাই, আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার দিনদার কলেমা মুসলমান বাজান, তারা ইসলামের পক্ষের বাহিরে আমরা বসবো, বাহিরে থাকবে না, তাদেরকে ইসলামের পক্ষে আনা দরকার আছে না নাই? জোরে কোন আছে নাই? তাদেরকে ইসলামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করার জন্য কে কে রাজি আছে? না, আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহু আকবার। বাজান, ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওলামায়ে কেরাম বয়ান করার পরে শেষ দিকে বলে, আমার দায়িত্ব আমি শেষ করলাম, আমার দায়িত্ব আমি পালন করলাম, তোমাদের কাছে পৌঁছাইয়া দিলাম, তোমরা মানো বা না মানো এটা বুঝবা আমার মাওলার সঙ্গে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মানুষ দিনদার হয় না, ইমান আনে না, এমন ভাবে আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেল, ওনার যেন নিজে ধ্বংস হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি শুধু দাওয়াত পৌঁছাইয়া দিবেন, ওরা মানে বা না মানো এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া চলে আখিরাতের ফসল কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারে, পর্দারে মা বোনেরা, এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের স্থায়ী সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে। এ আল্লাহর বান্দারা, খোদা না খাস্তা যদি আজকে দুনিয়া থাকা অবস্থায় আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি নিজের জীবনটাকে না চালাইয়া খোদা না খাস্তা কবরে যাইয়া শুইয়া বসো, বাজানা আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর হাবিব বলছেন, আমি শুনাইতেছি বাজান, আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে কিয়ামত পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া পড়বে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর, নাফরমানের কবরের ভিতরে তেসাআতুন ওয়া তাসঈনা তিবনিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরাত। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জন্মে হবে। এমন বিষাক্ত সাপ বাজান, যদি ওই সাপ জমিনের দিকে মুখ করিয়া ফুক দিত, এই জমিনের ভিতরে মাকাত কোন গাছপালা মাথা জাগাতে পারত না।
বাজার অনেকে বলতে পারেন হুজুর এত বিষাক্ত কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বড় বোঝা বড় সহজ বাজান। বর্তমানে অ্যাটম বোম তৈরি করে বাজানে একটু ডিমের মতো গোলাকৃত একটা ছোট্ট বস্তু, ওর ভিতরে এত পাওয়ার, যদি ওই ডিমটা কোন এলাকায় ছাইরা দেয়, ওর ক্রিয়ায় সমস্ত গাছপালা মানুষ মরিয়া সাফ হইয়া যায়। বাজার একটা অ্যাটম বোমে যদি এত পাওয়ার থাকতে পারে, আমার মাওলা এই অ্যাটম বোম তৈরি করছে যেই খনিজ, যেই ম্যাটেরিয়ালস দিয়া, এই ম্যাটেরিয়ালস তো খনিজের ভিতরে আমার মাওলা পয়দা করছিল, ওর ভিতরে এত পাওয়ার আমার মাওলা দিতে পারে, তাহলে আমার মাওলা এত বিষাক্ত সাপ কেন বানাতে পারবে না? আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা উঠাবেন। হে নাফরমানেরা, হে বেনমাজি, হে আল্লাহর বান্দারা, পর্দালে মা যারা এখনো পুরা দিনের ভেতর চলবাচ্ছে চিন্তা করো নাই, বাজানরা শোনো, পর্দালে মা বোনরা শোনো, কিয়ামতের ময়দানে আজকে যে আমরা সূর্য দেখতেছি, আপনার এই উম্মত আল্লাহু আকবার আপনার সুন্নাত দাড়ির উপরে আঘাত করছে, এরা ইসলামের নিয়ম অনুযায়ী চলে নাই, আপনাকে নেতা মানতে পারে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ এরা মানতে পারে নাই, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এদের পিছনে ওরা ঘুরে আপনার বিরুদ্ধে চারণ করছে। আল্লাহর হাবিবের যখন কষ্ট লাইগা যাইবে, আল্লাহ হাবিব বলবেন সুকাল সুকাল সুকাল, দূর হা নাফরমান তোরা মারু। বাজারে একটা মানুষ যদি সমুদ্রের ভিতরে পড়িয়া যায়, তুফানে তার মাথা একবার নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে এর সে হাজার লক্ষ কোটি গুণ মুসিবতে থাকবে, যারা নাকি এই বিপদের মধ্যে পড়িয়া যাইবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। হে আমার বড়লোক বাবারা, হে আমার আরাম প্রিয় বাবারা, হে আমার ধনী বাবারা, শুইয়া রাখো, এরপর কবরে আনা করো, কারণ বলেন দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আজকে শীতের মধ্যে আমরা ল্যাপ মুড়া দেই, কম্বল মুড়া দেই, ঠিক তোমার নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামিন জাহান্নামা মিহাদু ওয়ামিন ফাওকিহিম গাওয়াশ, আমার মালিক বলেন ফেরেশতারা হরে জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের মধ্যে শোয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটা গায়ের মধ্যে দিয়ে দাও, এইবার ল্যাপ তোষকের চতুর্পাশে বল দিয়ে আটকাইয়া দাও, এরপর জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। ওরা যেন ভাইগা যাইতে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়ারা শরীর থেকে আলো খাইয়া জমিনের ভিতরে চামড়ারা ধারাস করিয়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া গলাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসিবি সে যার সিনের ভিতরে আগুন লাইগা যায় সেই একমাত্র আগুনের মর্ম বলবে, যার সিনের ভিতরে আগুন লাগবে না সে আগুনের মর্ম বলবে না। আমার দাদা দাদের কথা শুনছিল, আমার আম্মাজান আব্বাজান বলছিলেন, দাদা একদিন পাকের ঘরে যাইয়া দেখে দাদু চুলার পিঠে বসে দুই চোখের পানি ফালাইয়া কাঁদল। দাদা বলে তুমি কেন কাঁদলো?
আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাই না, তখন লাকড়ির মাথার ভিতরে আগুন লেগে গেল, আর ওই লাকড়ির তেজে, আগুনের তেজে লাকড়ির গুঁড়া দিয়ে রসগুলা ফস 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 হইয়া বাইরে। ওই অবস্থায় গিয়ে আমার কবরের কথা মনে পড়িয়া গেল, আমার জাহান্নামের কথা মনে পড়িয়া গেল। পুরানা কাজটা যদি আমি নাফার বানাইয়া কবরে যাই, আর যদি জাহান্নামের আগুন আমার সিনার মধ্যে ধরিয়া যায়, আমার এরকম 360টা হাড্ডির জোড়া দিয়ে ফস ফস করিয়া হাড্ডির রড খট পাইবে, এই চিন্তা আমি কান্দি। এই মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু নাই। বাবা নতুন যেই বাবারা আসছেন, একটু বেশি বেশি আমার মাওলার জিকির করেন, খেয়াল সবাই মাওলার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
বিশেষ করে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন দাদা দাদু নানা নানু আল্লাহ যত মুসাইদ ভাইরা মা বোনেরা যত মোমেরা বসে হয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দরজা বেহেশতের আল্লাহ কে কে নিয়াতে হাত তুলছে জানি না সবাই জন্য রব্বির ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনেন আল্লাহ